এখন আমরা এইচএসসি হায়ার ম্যাথের পরাবৃত্তের একটি অঙ্ক আমরা একটু দেখব। অঙ্কটি হলো যে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4px পরাবৃত্তটি এত বিন্দুগামী 3 - 2 বিন্দুগামী হলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রিক কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। অঙ্কটি আমরা একটু খেয়াল করি। তার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, তাহলে এই ধরনের ভিডিও খুব সহজেই তোমরা পেয়ে যাবে। এখন আমরা একটু আসি যে এই যে সমীকরণটি অর্থাৎ পরাবৃত্তটি এত বিন্দুগামী, তার মানে যেই সমীকরণ যদি দেওয়া থাকে এবং একটা বিন্দুগামী হইলে ওই সমীকরণটা ওই বিন্দু দিয়ে সিদ্ধ করব আমরা। অর্থাৎ y স্কয়ার ইজ ইকুয়াল টু 4px। এখন এই যে সমীকরণটি এত বিন্দুগামী, তাহলে ওই সমীকরণ দিয়ে আমরা এই বিন্দুটা আমরা সেট করব। সেক্ষেত্রে আসে কত, এই 3 মানে x, -2 মানে y, তাহলে -2 বসাবো, 4 × p × x মানে 3। এখন আমরা যদি একটু দেখি তাহলে এখানে 4 আসে আর 4p অর্থাৎ 3 × 4 = 12, 3 × 4 = 12। এখন সেক্ষেত্রে এবার আমরা একটু খেয়াল করি, p ইজ ইকুয়াল টু 4/12, অতএব 4/12, 3 × 4 = 12 অর্থাৎ 1/3। এখন p এর মান হচ্ছে 1/3। খেয়াল করি, এই যে p এর মান যদি আমি এখানে বসাই দিই তাহলে আমরা এই সমীকরণ একটা পূর্ণাঙ্গ সমীকরণ আমরা পাবো। কেন? কারণ এই সমীকরণে আমাদের p এর মান আছে, p এর মান আমাদের ছিল না। এই বিন্দু দিয়ে যখন আমি ওই সমীকরণটাকে আমরা সমাধান করব তখন আমরা p এর মানটা পাবো। p এর মান একে বসিয়ে পাই, অর্থাৎ এই যে 1 নাম্বার সমীকরণ, এই 1 নম্বরে p ইজ ইকুয়াল টু বসিয়ে পাই। সেক্ষেত্রে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4p মানে 1/3 ইন্টু x। এখন আমরা যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4a3x। এখন পরাবৃত্তের সমীকরণ আমরা কি জানি? পরাবৃত্তের সমীকরণ y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, এটা একটা আমাদের সমীকরণ আছে। এই সমীকরণের সাথে যদি আমরা এই সমীকরণটা তুলনা করি সেক্ষেত্রে আমরা a ইজ ইকুয়াল টু কত পাবো? a ইজ ইকুয়াল টু 1/3 পাবো। এই সমীকরণটাকে যদি আমরা পরাবৃত্তের এই সমীকরণের সাথে তুলনা করি, এখন বলা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো আমরা নরমালি জানি উপকেন্দ্রিক লম্ব ইজ ইকুয়াল টু বা লম্বের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 4 × a, অর্থাৎ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, এজন্য আমরা মডুলাস দিতে পারি নাও দিতে পারি। সেক্ষেত্রে শুধু একটু খেয়াল করব, কখনোই আমাদের ঋণাত্মক হবে না। এখন আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যেটা, সেটা ইজ ইকুয়াল টু 4a। এখন আমি ক্যালকুলেশন করে যদি বসাই, a বলতে 1/3, তাহলে 4/3, এটি হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখন যদি বলি কেন্দ্রের স্থানাঙ্ক, যদি বলা হয় যে উপকেন্দ্রিক স্থানাঙ্ক বা উপকেন্দ্রের স্থানাঙ্ক যদি আমরা বলি, সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে a0। যদি এই ধরনের সমীকরণ হয় যে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, তখন উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে এটা। এখন আমরা খেয়াল করি এর মানটা কত, এর মান 1/3 আর 0 তো আছে, তাহলে এটি হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং এটি হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো এই হচ্ছে আমাদের টোটাল অঙ্কটি।